গাইবান্ধায় তুলনামূলক আমরা ভালো চিত্র দেখতে পেয়েছি এবং সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব সেলিম। এখন পর্যন্ত প্রায় 50% ভোট সেখানে পড়েছে এবং সারা দেশের মধ্যে যেটার শতাংশের হারে একটু বেশি বলা চলে। রাজীব সেলিম, আপনার যেই আসন বা আপনার যেই ভোট কেন্দ্রগুলো আপনি পর্যবেক্ষণ করছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন? ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে কিনা, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন, জানাবেন বিস্তারিত। উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা জেলায় সংসদীয় আসন রয়েছে সব মিলিয়ে 5টি। এই 5টি আসনে প্রায় 675টি কেন্দ্র রয়েছে। আমরা সকাল থেকে যে কয়টি কেন্দ্রে যাওয়ার সুযোগ পেয়েছি আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রেই সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল, ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা সকাল থেকে দেখেছি 7:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই ভোটারদের উপস্থিতি ছিল এবং দীর্ঘ লাইন আমরা খেয়াল করেছি, নারী এবং পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। তবে বেলা গড়ার সাথে সাথে ভোটারের চাপ কিছুটা কমেছে, কারণ এখন পর্যন্ত আমরা যে কেন্দ্রগুলোতে গিয়েছি সেই কেন্দ্রগুলোতে দেখেছি 50% উপরে যে ভোট গ্রহণ হয়েছে অনেকগুলো কেন্দ্রে। আমরা এখন যে কেন্দ্রটিতে রয়েছে এই কেন্দ্রে 1934 জন ভোটার রয়েছে, যেখানে সব মিলিয়ে এখন পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে প্রায় 1000, অর্থাৎ 50% বেশি ভোট গ্রহণ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে শ্যামপুরে ছিলাম, সেখানে প্রায় 50% ভোট এবং পাশের আরেকটি কেন্দ্র যোগীপাড়া, সেখানেও 50% ভোট গ্রহণ হয়েছে। এবং আমরা দেখেছি, আমরা যদি একটু গাইবান্ধার পুরো চিত্র বলতে চাই, যে 675টি কেন্দ্রের মধ্যে 379টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং 79টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতাও আমরা দেখেছি এবং নির্বিঘ্নে এখন পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কোনো সংঘাত বা সেরকম কোনো খবর আমরা পাইনি। এই ছিল আমার কাছে।